في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না ওই সমস্ত দুর্বল নারী শিশুদের পক্ষে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ তুমি আমাদের এই অত্যাচারী জনপদ থেকে রক্ষা করো আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখছি আজকে বিশ্বের মানবাধিকার জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক অপরাধ আদালত সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জায়নবাদী ইহুদিবাদী এই ইসরায়েল, অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল, ইঙ্গো মার্কিনের অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল কিভাবে বিশ্ব মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। সংগ্রামী উপস্থিতি, এই মানবাধিকার লঙ্ঘনের সময় আপনারা দেখেছেন সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠেছে। আপনারা দেখেছেন আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে, কানাডাতে প্রতিবাদ হচ্ছে, ইউরোপে প্রতিবাদ হচ্ছে, কিন্তু একটা দেশে উল্লাস করছে, সেই দেশটার নাম কি? ভারত। আপনারা জানেন বিশ্ব মানবতার দুশ্মন ইসরায়েল এবং ভারত দুইটাই গণহত্যাকারী। যেইখানে গণহত্যা সেইখানে গডফাদার হচ্ছে ভারত। আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগে এই জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে কিভাবে খুনি হাসিনা কিভাবে এই দেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, শত শত শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে, আপনারা দেখেছেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনারা দেখেছেন খুনি হাসিনাকে কে পৃষ্ঠপোষকতা করেছে, কে করেছে? ভারত। খুনি হাসিনার পক্ষে পৃথিবীর কেউ দাঁড়ায় নাই, একটা দেশ দাঁড়িয়েছে, সেটা কে? ভারত। আপনারা জানেন কেন ভারত গণহত্যার পক্ষে দাঁড়ায় জানেন? কারণ আপনারা দেখেছেন ইসরায়েলের অস্ত্রের অভাব নাই, ইসরায়েলের অস্ত্র দেয় কে? আমেরিকা। সেই ইসরায়েলের অস্ত্রের কোনো অভাব নাই। তারপরেও আপনারা দেখেছেন এই ইসরায়েলকে জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠায় ভারত। আপনারা কি মনে করেন ইসরায়েলের অস্ত্রের অভাব আছে? নাই। তারপরে ভারত ইসরায়েলের জন্য অস্ত্র পাঠায়। এটার কারণ হচ্ছে ভারত এই উপমহাদেশে সেই ইসরায়েলের ভূমিকায় শীঘ্রই আবির্ভূত হবে। আপনারা দেখেছেন ভারতের মুসলিম ওয়াকফ আইন বাতিল করা হয়েছে, অর্থাৎ মুসলমানদের মসজিদ মাদ্রাসা যে ওয়াকফ করা হয় সেই ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে তারা করতে চায় এই সমস্ত মসজিদগুলো তারা দখল করতে চায়। পৃথিবীর এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেই মাদ্রাসা ভারতে অবস্থিত, সেই মাদ্রাসাকে তারা দখল করতে চায়। আপনারা দেখেছেন তাবলিগ জামাতের সবচেয়ে বড় মার্কাজ হলো এই ভারতে, তারা তাবলিগ জামাতের এই মার্কাজকে ভারত দখল করতে চায়। আজকে ভারত আসাম থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, ত্রিপুরা থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আজকে ভারত, আপনি দেখেছেন এই ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 10,000 মানুষকে, 10,000 মুসলমানকে পুড়িয়ে হত্যা করেছিল এই কসাই মোদী। আজকে এই কসাই মোদী ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে আজকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই ইসরায়েলের বিচারের পাশাপাশি এই কসাই মোদীর আন্তর্জাতিক আদালতে বিচার চাই, এবং এই কসাই মোদী যিনি পোষ্য কন্যা খুনি শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনাকে আমরা অনতিবিলম্বে গণহত্যার দায়ে তার ফাঁসি চাই। সংগ্রামী উপস্থিতি, আমরা
আমাদের জায়গা থেকে যতটুকু সাধ্যগুলো আমরা প্রতিবাদ করব। কিন্তু আমরা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানগুলোতে আমরা ধ্বংসযজ্ঞ চালাবো না। আমরা মানুষকে বলবো আপনারা এই পণ্যগুলো খাবেন না, মানুষ স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সেই পণ্য বয়কট করবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগামী 12 তারিখ ঐতিহাসিক ভাবে বাংলাদেশের একটা ইতিহাস ঘটতে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম যারা রয়েছে, মিজানুর রহমান আজহারি, আবরার সহ বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যার অবস্থান, সেই ডাকসু বিপি জনাব নুরুল হক নূর, এই গণহত্যার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছেন সেই ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ, সাদিক কাইম সহ একজন প্রখ্যাত আলেম আহমদুল্লাহ সহ বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, সমস্ত ছাত্র নেতা, জনপ্রিয় নেতারা সবাই থাকবে আগামী 12 তারিখ শাহবাগে। সবাই শাহবাগে 12 তারিখে থাকবেন। এই 12 তারিখে বাংলাদেশে আমরা ইতিহাস রচনা করব। আমরা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউতে আমরা মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা এই বার্তা দিব যে শুধুমাত্র এই যে ইসরায়েলের গণহত্যা নয়, আমরা সকল গণহত্যার বিচার করব। আমরা সারা বিশ্বকে বার্তা দিব আমরা এই